নমস্কার। আমি আজকে কি রান্না করেছি, আজকে আমার লাঞ্চে কি থাকছে সেটাই আমি দেখাবো। এটা হচ্ছে মালাই পনির। আমি রান্না করেছি, কোনো দিন রান্না আসলে ভিডিও দিতে পারি না, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আজকে কি রান্না হয়েছে। এটা হচ্ছে মালাই পনির, একদিন রান্না করে অবশ্যই দেখাবো। সঙ্গে থাকছে উপকারী তিসির কিছু গুণাগুণ। তোমরা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগবে। আর এটা হচ্ছে পুঁই শাক কুমড়ো দিয়ে রান্না করেছি, একদম নিরামিষ। আর হ্যাঁ, এই যে এটা হচ্ছে মিরগা মাছের ঝোল, আলু পটল দিয়ে ঝোল একটু সামান্য। আর আমি ভাত খুব সামান্য খাই, ছোটো এক বাটির। আর সঙ্গে থাকছে আমসত্ত্ব দিয়ে চাটনি, যেটা করেছি আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি। আর তিসির উপকারিতা তোমরা কেউ হয়তো যে অনেকেই জানো, আমি বলে না। তা আমাদের এই তিসিটা গুঁড়ো করে নিয়েছি, এর আগের দিন আমি শর্ট ভিডিওতে দিয়েছি। এই তিসির উপকারী অনেক। আমি দই, এই টক দইয়ের সাথে খাই, 1 চামচ খেলেই যথেষ্ট। আর ভাত দিয়ে আমি শুকনো ভাতে কিছুটা মেখে খাই, কাঁচা লঙ্কা বাটা দিয়ে তোমরা খেতে পারো, স্বাদ অনুসারে লবণ দিয়ে। আমি এমনি খাই তোমার ভাতের সঙ্গে, শুকনো ভাতের সাথে আমি প্রথম ভাতে খাই। আর এর তো অনেক উপকারী, তোমরা সার্চ করে দেখতে পারো। তিসি আমাদের মেয়েদের পক্ষে কিন্তু সবথেকে বেশি জরুরি। আর তিসি এমন একটা জিনিস আমি শেয়ার করছি, এর যদি আমরা জেলটা ব্যবহার করি, তিসির যে বীজ থাকে সেটা যদি আমরা গরম জলে কিছুক্ষণ ফুটিয়ে যদি সেটা ছেঁকে নেওয়ার পরে যে একটা জেল বেরোয়, ওটা আমরা ফ্রিজে রেখে দিতে পারি। রাখার পরে ওটা অনেক দিনই থাকে, চুলে লাগাতে পারি, চুলের জন্য খুব ভালো উপকারী হয়। আর চুলের সঙ্গে সঙ্গে তোমার স্কিনের জন্য যদি তোমরা মনে করো যে ব্যবহার করতে, আমি রান্নার সঙ্গে সঙ্গে উপকারী কিছু বলতে চেষ্টা করি, যেটা আমাদের সবার জন্য উপকারী। আর এইসব রান্না করেছি আমি। তিসির কথা তো বলতেই এলাম, তিসির নাড়ু করেও খেতে পারো। তিসির গুণাগুণ তো মানে কি বলবো, ক্যান্সার রোগ পর্যন্ত আটকায়। আর আমাদের চামড়াকে টান করে, সুন্দর গ্লেজ করে, চুলগুলো সুন্দর করে। ওই জন্য আমি তিসির কথা অবশ্যই বললাম, তোমরা সবাই খেয়ে দেখতে পারো। তিসিটা মাস্ট, প্রত্যেক দিন 1 চামচ প্লিজ তোমরা খেয়ে দেখতে পারো। এটাকে ভেজে, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে, আমি তো দিয়েছি শর্ট ভিডিওতে, শুকনো খোলায় ভেজে তোমরা খেতে পারো, মিক্সিতে গুঁড়ো করে। খুব সুন্দর। তোমরা যদি তোমাদের যারা খাও বা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আমি আছি তোমাদের সঙ্গে কিছু উপকারী জিনিস, এবং ফুল গাছ আমার বাগানে আছে, সেগুলো নিয়ে উপকারী কিছু ফুল গাছ সম্বন্ধে আমি জানাবো।